সন্ধ্যার সময় চা খেতে কার না ভালো লাগে, আর তার সাথে যদি কিছু নমকিন হয় তাহলে তো জমিয়ে গেল। আমি কর্তাকে বললাম যে আমি আজ পকোড়া খাবো না, কিছু টেস্টি নিয়ে আসবে, কারণ রোজ পকোড়া খেতে খেতে আমার আর ভালো লাগছে না, কত পকোড়া খাওয়া যায় আর ভালো লাগছে না। তাই আমি বললাম যে আজ কিছু টেস্টি নিয়ে আসবে। যাকে কি আনবে সেটা তো পরেই দেখা যাবে। আটা বানিয়ে নিচ্ছি কারণ কর্তা পট করে চলে আসবে, কারণ মার্কেট একদম সামনে। তোমরা এখন বলবে যে দুধ চা খাও না, তোমরা লাল চা খাও। তো আমি বলবো হ্যাঁ আমরা দুধ চা খাই না, কারণ আগে দুধ চা খেতাম কিন্তু অনেক গ্যাসের প্রবলেম হয়ে গেছিলো, যার জন্য আমরা এখন লাল চাই খাই। আর আমার মাও লাল চাই খায়, তাই আমিও লাল চা। লাল চাটা অনেক ভালো, তোমরাও খাও দুধ চাটা। দুধ চার পাউডারটা হ্যাঁ গরুর দুধ হলেও সেটা আলাদা কথা, কিন্তু দুধ চাটা অনেক ক্ষতিকর, তাই আমি লাল চাটাই খাই। আমার স্বামীকেও লাল চাটা। আমি এখানে দিয়ে দিলাম এক আধা চামচ চা পাতা, কারণ বেশি দিলে এটা তিতো হয়ে যাবে, আর তিতো লাল চা একদম খেতে ভালো নয়। আর চিনি আমি কম দিয়েছি, প্রথমে 1 চামচ দিয়েছি, তারপরে একজনে আসলে আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে চা বানাচ্ছি, তাই আমি তোমাদেরকে দেখাতে পারিনি যে কত চামচ চিনি দিয়েছি। তো আমি 2 চামচ চিনি দিয়েছি, কিন্তু তোমাদেরকে দেখিয়েছি যে আমি 1 চামচ দিয়েছি, কারণ আমার অসুবিধা হচ্ছিল। এখন আমার চা হয়ে গেছে, এখন আমি কাপে ঢেলে নিয়ে মোবাইলটা ধরতে, তাই আমি তোমাদেরকে দেখি। আর চা বানাতে বানাতে আমার কর্তাও চলে এসেছে, উনি ডাইনিং টেবিলে বসে আছে, আমাকে ডাকছে হয়ে গেছে, আমি চলে আসলাম। আমি বললাম হ্যাঁ হয়ে। আমি এখন গ্যাসটা নিভিয়ে দেবো, গ্যাসটা নিভিয়ে আমি চাটা ঢেলে নেবো। আমি তো ভালোবাসতাম না, কিন্তু যখন থেকে আরেকটা কথা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, থেকে গ্যাসের প্রবলেমটা হয়েছে তখন থেকে আমি লাল চা খেয়ে আরম্ভ করেছি, আর এখন আমি ঠিকই আছে, আমার কোনো প্রবলেম। আর তোমরা বলো তোমরা কে কে লাল চা খাও, আমাকে নিচে কমেন্ট করে জানিও, আমিও জানতে চাই যে কে কে লাল চা খায়, লাল চা খেতে ভালোবাসে। যে অনেকদিন থেকেই আমি শর্ট ভিডিও চালিয়ে যাচ্ছি। তো আমি ভাবলাম আজকে একটা মিনি ব্লগ করা যাক। ব্লগ ভিডিও বানাতে পারছিলাম না, কারণ আমার বিয়ে গেল, তারপরে আরো বিয়ের পর যে নিয়ম থাকে ঘরে যাওয়া ফেরা যাত্রা, এগুলোতেই সময় চলে গেল। আমি কর্তাকে বললাম তুমি মোবাইলটা ধরো, আমি খুলবো, তুমি কি এনেছো সেটা দেখো। ও আমার জন্য চিকেন পকোড়া নিয়ে এসেছে। আমি বললাম যে ওকে আজকে কিছু একটা ভালো দেখে নিয়ে আসবে, কিন্তু আমি বলিনি যে কি নিয়ে আসবে, ও নিজের পছন্দ করেই নিয়ে এসেছিল। তো তাই আমি ভাবলাম আজকে সন্ধ্যাবেলা আমি ভিডিও করবোই। তাই আজকের জন্য এতটুকু টাটা। আর যেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে।